হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর চড়ক এসেছিলো বাড়িতে, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো যাই হোক, তোমরা তো সবটাই দেখতে পেলে, আর রান্না কী হচ্ছে সেগুলোও তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। চলো, তো এখানে কিন্তু মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে ঢেকে রেখেছি, আর এখানে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছের মাথাটা একটু বেশি করে তেল দিয়ে ভাজলেই ভালো হয়, তার জন্য কিন্তু ফার্স্টেই মাছের মাথাটাই ভেজে নিচ্ছি। আর আজকে কী কী রান্না হবে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু গুনগুনের যে সবজিটা দেবো সেটাই সেদ্ধ বসিয়েছি। আর আজকে হবে পাট শাক দিয়ে ডাল। তোমরা কারা কারা এরকম পাট শাক দিয়ে ডাল খেয়েছো অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে পাট শাক দিয়ে ডাল খেতে। তো পাট শাকগুলোকে ভালো করে সুন্দর করে বেছে নিচ্ছি, যেহেতু অনেকটাই ধুলোবালি থাকে এর মধ্যে, তা ভালো করে একটু ভিজিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ভিজানো থাকলে কিন্তু বালুটাও চলে যাবে। তো এইভাবে কিন্তু ভিজে রেখে দিয়েছি, পরে কিন্তু এটিকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। তো মাছগুলোও কিন্তু আমার সব ভাজাই হয়ে গেছে, আর একটু বাকি আছে কিছুটা ভাজাটা। তো এখানে কিন্তু আমি উল্টে দিচ্ছি, এক সাইড ভাজা হয়ে গেছে, তার এক সাইড উল্টে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে এসেছে। আমি কিন্তু মাছ এরকমই ভাজি, লাল লাল করে ভাজলে কিন্তু মাছগুলো দেখতেও বেশ ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর এখানে কিন্তু সব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। তো এখন গুনগুনের জন্য তো রান্না বসিয়ে দিয়েছি। আর গুনগুনের কী সবজি দিই তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো, তাই আর এক্সট্রা করে আর বললাম না। তো এখানে অল্প করে তেল দিয়েই কিন্তু গুনগুনের সবজিটা করা হয়। ওকে কিন্তু বেশি তেল মশলা বা লবণ কিছুই দেওয়া হয় না, বেশি অল্প করে দেওয়া হয়। ব্যাস, এখানে কিন্তু গুনগুনের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই গুনগুনকে কিন্তু আমি মাছের মাথা দিই ওকে খাওয়াতে। মাছের মাথা তো কাটা তো খেতে পারে না, ওকে কিন্তু ঘিলু চোখটা থেকে বের করে সমস্ত যা যা আছে মাছের মাথার মধ্যে তেলগুলো সেগুলো ওকে বের করে দেওয়া হয় খাওয়ার জন্য। আর এক পিস পেটি দিয়ে দিলাম, ওটা কিন্তু রাত্রে খাবে। তো গুনগুনের ঝোল তো বসিয়ে দিয়েছি, গুনগুনের ঝোলও হয়ে যাবে একটু পরে। আর কী কী রান্না হচ্ছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েও দিলাম। এখানে কিন্তু আমাদেরও মাছের ঝোল হবে, আর পাট শাক দিয়ে যে ডাল হবে সেই ডালটা করা হবে। তো সেই ডালটার জন্য কিন্তু পাশের কড়াইতে আমি এখন জল দিয়ে দিয়েছি একটা কড়াইতে। তো জল দেওয়ার পরে কিন্তু জলটা ফুটেও গেছে। এখানে কিন্তু ডাল ধুয়ে রেখেছিলাম, আর ডালটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো এই ডালটা কিন্তু যখন সেদ্ধ হয়ে আসবে, এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো। এইভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে ডালটা যখন একদম সেদ্ধ হয়ে আসবে, তখনই কিন্তু ওই পাট শাকের পাতাগুলো এর মধ্যে দেওয়া হবে আর কি। তো লবণ দিয়ে দিয়েছি, এখন ডালটা খালি ফুটানোর বাকি। এখন ডালটা যখন ফুটে একদম সেদ্ধ হয়ে আসবে, আধা সেদ্ধ হবে, তখনই কিন্তু এই পাট শাকটা দিয়ে দেবো। আর তোমাদেরকে তো আগেই বললাম পাট শাকের ডাল কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে জানিও। আর এভাবে কিন্তু পাট শাকের ডাল যদি কোনোদিন না খেয়ে থাকো, অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। তো এখানে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে ডালের সাথে সাথে। আর চলো দেখি গুনগুনে মাছের ঝোলটা কতদূর বাকি, তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। গুনগুনে মাছের ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর একটুখানি হলেই কিন্তু ওকে নামিয়ে দেবো আর কি ঝোলটা। আর ওকে নামিয়েও কিন্তু ঝোলটা নামিয়ে খাইয়েও দেবো। তো যাই হোক, গুনগুনের ঝোল তো প্রায় হয়েই গেছে। আর এখানে যে ডালটা দেখে নিই, ডালটা কতদূর বাকি। তো ডালটা একটু দেখে নিলে বুঝতে পারবো, ডালটা কিন্তু সেদ্ধটা কিন্তু প্রায় হয়েই এসছে। এখন কিন্তু একটু শুকনোর পালা আর কি। তো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আমাদের মাছের ঝোলটা যেটা হবে তার জন্য। তো মাছের ঝোলটা রান্না করে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে কিন্তু অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিলে কিন্তু বেশ স্বাদটাই অন্যরকম হয়ে যায় খাবারের। তো এর মধ্যে অল্প করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকেও কিন্তু হালকা একটু সাতলাবো। আর আমি কিন্তু আজকে একটু শর্টকাটই করব। সাধারণত অন্যদিন আমি আলুটা ভেজে রাখি, আজকে কিন্তু আলু ভাজিনি। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এখন কিন্তু যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেবো। তো এভাবেই কিন্তু আজকে একটু চটজলদি রান্না করব দেখেই কিন্তু আজকে একটু শর্টকাটই করে নিলাম। আলুর সাথে পেঁয়াজের সাথে আলু একবারে দিয়ে দিলাম। এতে হচ্ছে কি পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে, আর আমার কিন্তু এই মাছের ঝোলের যে আলুটা ওটাও কিন্তু সেদ্ধ হয়ে আসবে। এর মধ্যে কিন্তু একেবারে হলুদটা দিয়ে দিলাম, তাহলে কী হয় পরে আর হলুদ দেবো না, তাই একবারে হলুদটা দিয়ে দিলাম। আর আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম দিলাম, যেহেতু মাছের তো লবণ মাখা আছে। মাছ ভাজার পরেও তো লবণ থাকে, ঝোলে দিলে লবণ লবণ হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি এখানে লবণটা 1 চামচই দিলাম। আর তোমরা সাধারণত জানোই আমি কিন্তু মিষ্টিটাও দিই, যে কোনো খাবারে কিন্তু আমি রান্না করলে কিন্তু মিষ্টি দিই। তো এভাবে কিন্তু পেঁয়াজের সাথে আলুটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরেই কিন্তু এই টমেটোতে ছিল, টমেটোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এর সাথে কী হবে, টমেটোটাও কিন্তু একবারই ভাজা ভাজা হয়ে আসবে। আর টমেটো শাক থেকেও বেশ একটু কালার ছাড়ে, বেশ ভালো লাগে কিন্তু। আর আমি কিন্তু টমেটো খেতে ভীষণ ভালোবাসি। কাঁচা টমেটোও যদি আমাকে কেটে দিয়ে দেওয়া যায়, আমি কিন্তু লবণ দিয়ে খেতে ভীষণ পছন্দ করি টমেটো।
তো যাই হোক, ডালটা কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন একটুখানি হলুদ দিয়ে দিল শাশুড়ি মা। ডালটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রান্না করছে, আমি মাছের ঝোলটা করছি। তো এখানে যেটুকু পরিমাণ দরকার হলুদের সেটুকুই দেওয়া হলো। আর ডালটা কিন্তু একটু হালকা মানে একটু শুকোয় আসলে কিন্তু এর মধ্যে এই শাকটা যে আছে ধুয়ে রাখা হয়েছে ওই শাকগুলো কিন্তু দিয়ে দেবো। আর শাকটাকে কিন্তু পাট শাকটা কিন্তু কাটা হবে না, যেরকমভাবে বেছে রেখেছি মাথার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে সেরকমই কিন্তু গোটা গোটাই দেওয়া হবে। এখানে কিন্তু কুচি কুচি করে দেওয়া হবে না, কেউ চাইলে তোমরা কুচি কুচি করে দিতে পারো। তো এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু বেশি গলাবো না, কেন যেহেতু এ বাড়িতে কিন্তু সেভাবে কেউ ঝাল খুব একটা খায় না। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজের সাথে কিন্তু আলু একদম পুরো ভেজে গেছে। আর এখানে আমি জিরে, ধনে, পেঁয়াজ বাটা সব একসাথে বেটে রেখেছিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে, সেটা কিন্তু পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। তো আমি তো লবণ হলুদ সব দিয়েই দিয়েছি, আর তো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখন শুধু কষানোর পালা। তো দেখতে পাচ্ছ কষানো হয়ে গেলে যখন দেখবো যে গা থেকে তেল বেরিয়ে আসছে, তখন জানবো আমার কষানো একদম কমপ্লিট। তারপরে কিন্তু এর মধ্যে আমি যেটুকু জল দরকার সেটুকু দিয়ে দেবো। আর আমি তো তোমাদেরকে চিনিটা দেখাইনি, চিনিটা দেখাতে তোমাদেরকে একটু ভুলেই গেছিলাম, তাই আমি কিন্তু চিনি এর মধ্যে অল্প অ্যাড করে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই আমি কিন্তু চিনি ছাড়া রান্না করিই না, প্রত্যেকটা রান্নাতে দেখবে আমি চিনি দিই আর কি। আর ডাল দেখো প্রায় শুকিয়ে এসছে। এখন কিন্তু যে পাতাগুলো যে বেছে রাখা হয়েছিল সেই পাতাগুলো কিন্তু এর মধ্যে গোটা গোটাই দিয়ে দিলাম। তোমরা যদি কেউ চাও তো কুচি করেও দিতে পারো, কিন্তু আমাদের এই বাড়িতে মানে একটু গোটা গোটাই থাকে আর কি। তো যাই হোক, এইভাবে ডাল করে কিন্তু খেয়ে দেখো তোমরা কোনো দিন, খেতে কিন্তু অপূর্ব লাগে। সেন্টটা যে করে সেন্টটাই কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি তো ভীষণ ভালোবাসি পাট শাকের ডাল খেতে। তো এভাবেই কিন্তু শাকটাকে দিয়ে দেওয়ার পরে শাকটা যখন একদম নরম হয়ে আসবে তখন বাস আমাদের ডাল কমপ্লিট, খালি ফোড়ন দেওয়া বাকি। তো মশলা কিন্তু একদম কষানো প্রায় কমপ্লিট। আর চলো ডাল ফোড়নের জন্য কী কী লাগছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে আর পেঁয়াজ আর রসুন, এটা দিয়ে কিন্তু ডালটাকে ফোড়ন দেওয়া হবে। আর এখানে কিন্তু মশলা আমার কমপ্লিট কষানো, একটুখানি বাকি আছে, গন্ধও বেরিয়ে গেছে, গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে। তো এখানে জল দিয়ে দিচ্ছি, যেটুকু আমার জল দরকার সেটুকুই দেবো। আর এছাড়া এই বাড়িতে তো বেশি খুব একটা ঝোল কেউ খায় না, তার জন্য কিন্তু ঝোল খুব একটা বেশি করব না আর কি। যেহেতু পাট শাকের ডালটা হচ্ছে, তো ওই পাট শাকের ডাল খেতে কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, তো এই পাট শাকের ডাল দিয়েই কিন্তু প্রায় অনেকটাই ভাতই খাওয়া হয়ে যায়। তাই সেভাবে কিন্তু জল দিচ্ছি না, যেটুকু দরকার সেটুকুই দেবো। তো জলটা দেওয়ার পরে কিন্তু আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি মাছগুলোর মধ্যে দেবো না আর কি, খালি সেদ্ধ হওয়া বাকি। তো বাস মাছের ঝোল তো বসিয়েই দিলাম, এখন খালি সেদ্ধ হওয়ার পালা, তারপরেই কিন্তু মাছগুলো এর মধ্যে দেওয়া হবে। তাই আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর পাশে কড়াই বসিয়ে দিয়েছি ডাল নামিয়ে, আর কড়াইতে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। আর শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়ার পরে এর মধ্যে কালো জিরে দেওয়া হলো। তো কালো জিরাটাও একটু ভাজা ভাজা হয়ে আসলে যে পেঁয়াজ আর রসুনটা কেটে রাখা হয়েছে সেই পেঁয়াজ আর রসুনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলে কিন্তু এর ডালটার স্বাদটা কিন্তু আরও অনেকটাই বদলে যায়। টমেটো যদি থাকতো, টমেটো যেহেতু ছিল না সেই জন্য কিন্তু টমেটো অ্যাড করা হয়নি। কেউ চাইলে কিন্তু তোমরা টমেটো দিতে পারো, এর মধ্যে টমেটো দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ কিন্তু একদম ভাজা কমপ্লিট, আর এর মধ্যে ডালটা দিয়ে দিলাম, জাস্ট শুধু তড়কা দেওয়া হলো আর কি এর মধ্যে। তো ডালটা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অপূর্ব লাগে। তো এর মধ্যে কিন্তু অল্প একটু পরিমাণ চিনিও দেওয়া হয়েছিল, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। চলো তোমাদেরকে একবারে রান্নাগুলো পরে দেখিয়ে দিচ্ছি। আর দেখিনি চলো তো এখানে কি মানে বাকি আছে এখনও, ঝোলটা কিন্তু একদম ফুটছে আর কি। আর কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, এখনও কিন্তু মাছ দেওয়া বাকি আছে। তো যাই হোক, মাছ দেখাতে তোমাদেরকে পারলাম না, যেহেতু আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো, তাই মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইখানে দেখো মাছটা কমপ্লিট একদম রান্না। আর পাট শাকের ডাল তো তোমাদেরকে দেখিয়েও দিয়েছি, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আজকের রান্না কিন্তু আমাদের লাঞ্চের মেনুতে এই ছিল আর কি। তো পরে কিন্তু একটু পাঁপড় ভাজা হয়েছিল, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো ভাতটা তো তোমরা দেখতেই পাচ্ছ, পাশে কিন্তু ভাত রাখা আছে। তো আজকের খাবারটা কিন্তু অসাধারণ ছিল, ভীষণ টেস্টি ছিল, আমার কিন্তু ভীষণ ফেভারিট খাবার এগুলো। তোমাদের কার কার ভালো লাগে এরকম খাবার অবশ্যই আমাকে জানাবে। চলো একদম বিকেলের পর্বে চলে যাচ্ছি। তো বিকেলে চলে আসলাম, বিকেলে দেখতে পাচ্ছ গুনগুনকে না একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম। এখন আজকে আমার মনটা সত্যি খুব একটা মানে খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে মনটা, যেহেতু আমার গুনগুনের শরীরটা একটু ভালো আছে। তাই ওকে কিন্তু একটুখানি ডিম সিদ্ধ দিয়ে একটু ম্যাগি করে দিয়েছিলাম, সেটাই কিন্তু গুনগুন এখানে খাচ্ছে।
তো এটা লম্বালম্বি ভিডিও করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই যে প্লেটটাতে খাচ্ছে, এই প্লেটটা কিন্তু অনলাইন থেকে আমার বোনই গুনগুনকে কিনে দিয়েছে। আর এইদিকে দেখো ওর বাবা বিকেলে চলে এসেছে অফিস থেকে, আর আসার সময় দেখো অনেকগুলো খাবার নিয়ে এসেছিলো। গুনগুনের জন্য নিয়ে এসেছিলো ব্ল্যাক ফরেস্ট যে পেস্ট্রিটা হয়, সেই পেস্ট্রিটা নিয়ে এসেছিলো। গুনগুন কিন্তু এই পেস্ট্রিটা খেতে ভীষণ ভালোবাসে। তোমরা কিন্তু এর আগেও আমার ভিডিও তো দেখেছো, আমার মা বোন যখন এসেছিলো তখন কিন্তু এরকম পেস্ট্রি আমরা মঞ্জিনিস থেকে কিনেছিলাম গুনগুনের জন্য। গুনগুন কিন্তু খুব সুন্দর খেয়েছিল। আর আজকে কেন জানি না গুনগুন সেভাবে খুব একটা খাচ্ছে না, কেন কি বিকেলে কিন্তু চাউমিন খেয়েছিল, ম্যাগি আর কি, তার জন্য না ওর পেটটা ভরা আছে, তাই জন্য সেভাবে খুব একটা খাচ্ছে না, অল্প করেই খেয়েছে। আর কি কি এনেছে ওর বাবা সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো বিকেলটা কিন্তু আমাদের জাস্ট ভালোই জমে গেছিলো। এই ধরনের খাবার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর সবার জন্যই আনা হয়েছিল। আর দেখো গুনগুনকে আমি বলছি যে একটু হাতে ধরে ভালো করে খেয়ে দেখাও, আর দেখো সেই জন্য কিন্তু গুনগুন একটুখানি হাতে ধরে খেয়ে দেখেছে। আর তারপরে কিন্তু বললো যে মা আর খাবো না, তুমি খেয়ে নিও। তো যাই হোক, বাচ্চাদের শরীর যদি ভালো থাকে না, তো মায়ের মনটা সত্যিই ভালো লাগে। আজকে কেন জানি না, আজকে আমার মনটা সত্যি খুব ভালো লাগছে, সকাল থেকে মনটা ভালো লাগছিলো, যেহেতু আমার গুনগুন সোনার শরীরটা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের জন্য আনা হয়েছিল চিকেন কাটলেট, আর এখানে চিকেন ইন্টারনেট। এটা কিন্তু ভীষণ স্বাদ লাগে খেতে। আমাদের বোনের ভিডিওতেও দেখেছো, আমার ভিডিওতেও দেখেছো, বোন যখন এসেছিলো তখনও কিন্তু এই ধরনের খাবারগুলো আমরা খেয়েছিলাম। আর গুনগুনের জন্য আনা হয়েছিল, গুনগুন দেখো অল্প একটু মুখে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর তোমাদের সাপোর্ট ও ভালোবাসার আমার অনেক প্রয়োজন, তাই তোমরা পাশে থেকো। বাই করে দাও, হাই করে দাও।